দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন করে কোনো কিছু করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। এদিকে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার কথা জানান তামিম ইকবাল। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ছাত্র, তরুণ এবং তীব্র তাপদাহ উপেক্ষা করে দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী আসতে থাকেন তারুণ্যের এই সমাবেশে। বিকেল ৩টার আগেই কানায় কানায় ভরে যায় পোলো গ্রাউন্ড মাঠ। এ সময় বক্তারা বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে সংস্কার নামে সময়ক্ষেপণের খেলা চলছে, আর এর ফলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে, যা আওয়ামী লীগকে আবারও ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান বক্তারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গেল ১৫ বছর গোটা জাতির ওপর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। এখন আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু হয়েছে, এটা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। সভায় বড় চমক ছিল ক্রিকেটার তামিম ইকবালের উপস্থিতি। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেয়ার কথা জানান তিনি। আমরা কিভাবে করে চিটাগং স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি, আই এম শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটাগং এর ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন, রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশে চট্টগ্রাম সহ ৩ পার্বত্য জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা অংশ নেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।